গণমাধ্যম কর্মীদের আমরা অনেকে জাতি স্তম্ভের চারটা স্তম্ভের একটা বলি। আসলে আমরা অনেকেই বলে থাকি যে গণমাধ্যম হলো আয়নার মতো স্বচ্ছ। আয়না যেমন স্বচ্ছ দেখা যায়, গণমাধ্যমটাও এমন হওয়া উচিত। বিগত সময়গুলোতে আমরা চাইলেও অনেক গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারিনি। তবে আমি মনে করি যে রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে গিয়ে গণমাধ্যমকে যে অন্যায় দুর্নীতি তুলে ধরার জন্য যে প্ল্যাটফর্মগুলো, এগুলোতে স্বাধীনতা দেওয়া উচিত। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন যে অনেক গণমাধ্যম কর্মীরা কাজ করছেন দিনের পর দিন, রাত দিন পরিশ্রম করছেন, কিন্তু অনেকেই তার ন্যায্য প্রাপ্যটা পাচ্ছেন না। আসলে অনেক গণমাধ্যম যারা বেতন দিচ্ছেন না বা কম বেতন দেন, এই ঢাকা শহরে চলার মতো যে গণমাধ্যম কর্মীরা যে একটা লাইফ লিড করে, এটা আসলে খুব কষ্টকর। আসলে আমরা সবসময় দেখি যে জনমানুষের কথা গণমাধ্যম কর্মীরা বলে, কিন্তু এই গণমাধ্যম কর্মীরা সবচেয়ে নির্যাতিত, একেবারে অবহেলিত বলা চলে। আজকে বিশ্ব গণমাধ্যম দিবসে আমার প্রত্যাশা, বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি প্রত্যাশা করি যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের যে অধিকার, সেই অধিকারগুলো বাস্তবায়ন হোক। এবং এর পাশাপাশি এই যে বিভিন্ন সরকারের সময় দেখি যে গণমাধ্যমের টুটি চেপে ধরার যে অপচেষ্টা, সেই চেষ্টা কিন্তু সবসময় করে থাকে। বিগত সরকার করেছে, যেই সরকারই যখন ক্ষমতায় যায় সেই সরকার তখন এই চেষ্টাটা করার চেষ্টা করে। আমরা সবসময় গণমাধ্যম কর্মীরা চাই যে আমাদের গণমানুষের যে কথা, ন্যায়ের যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, কিন্তু আমরা দেখি সবসময় এই গণমাধ্যম কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সেই অপচেষ্টা যাতে বাংলাদেশ থেকে, পুরো বিশ্ব থেকে সেই চর্চাটা যাতে দূরীভূত হয়, সেই প্রত্যাশা করি। সামনের দিনগুলোতে যেন গণমাধ্যম স্বচ্ছ হয়, অর্থাৎ গণমাধ্যম প্রকাশের জন্য কোনো বাধা হয়ে না আসে। আর যারা বেতন নিয়ে গণমাধ্যম কর্মীদের ঘোরান বা এরকম করেন, এগুলো করা হবে না। এতে যদি একটা গণমাধ্যম কর্মী যদি আর্থিকভাবে সচ্ছল থাকে, তাহলে ডেফিনেটলি ধরে নেবেন তার কাছ থেকে প্রতিষ্ঠানও ভালো কাজ পাবে। তো আমি মনে করি যে আগামীতে যেন গণমাধ্যমের উপর কোনো কালো ছায়া না পড়ে, গণমাধ্যম কর্মীদের যেন স্বচ্ছভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়, আমি এই প্রত্যাশা করি। গণমাধ্যম কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে আসলে মানুষের কথা বলে, ন্যায়ের কথা বলে, সেই ন্যায়ের যে সম্মানটা, গণমাধ্যম কর্মীর যে সম্মান, সেই সম্মান ফিরিয়ে দেওয়া হোক। এবং সকল গণমাধ্যম কর্মী এক কাতারে থেকে যে জীবনের ঝুঁকি নিয়ে, এই যে গণঅভ্যুত্থানে আমরা দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশের জন্য কাজ করেছে, জুলাই আন্দোলনে তারা মাঠে ছিল। এই যে গণমাধ্যম কর্মীদের যে চেষ্টা, সেই চেষ্টার ফলে কিন্তু মানুষ এই সব কিছু দেখতে পেয়েছে। আসলে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারে এই গণমাধ্যম কর্মীদের ফলে, যার কারণে গণমাধ্যম কর্মীরা সবসময় নির্যাতিত হয়। সেই যে আগের যে রেশ, সেই রেশ কাটিয়ে গণমাধ্যম কর্মী স্বাধীন হবে, গণমাধ্যম কর্মীরা তাদের মুক্ত চিন্তার চর্চা করবে, এই প্রত্যাশা আমি রাখি।